অক্টোবরের 20 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি গাজীপুর জেলার মাওনা, শ্রীপুর উপজেলার মাওনার যে জায়গাটা, চৌরাস্তার পাশে আমাদের সিরাজ শামীম এদের বাসার চারতলার ছাদের করে দাঁড়িয়ে আছি। অত্যন্ত সুন্দর পরিবেশ। এই পরিবেশে আমি কথা বলতে চাচ্ছি, গত কয়েকদিন আগে আমরা লালন মেলার থেকে আসলাম। অসংখ্য লোক, এই লোকের মানে অগণিত, গুণে শেষ করা যাবে না, এত লোকের সমাগম হয়েছে, আর ভালো লাগছে। সেই সফরের ভিতরেই এখনো আছি। তো একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে একজন প্রশ্ন করতে পারে যে এই যে লালন অনুসারীদের ভিতরে এইরা ইসলামের দৃষ্টিকোণ থেকে এরা তো কেউ সেখানে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এরা কিভাবে ইসলামের একজন হতে পারে? প্রশ্নটা এরকম হতে পারে না? তো এই ক্ষেত্রে আমার একবার বাহাজ হয়েছিল, বাউলদের মেলায় অনুষ্ঠানে আমাকে দাওয়াত করছিল, আমি গেছিলাম। তারা বললো যে এরা সালাত আদায় করে না। আমি বললাম যে এরা তো সালাত আদায় করে। আমি দেখলাম যে কিভাবে বলছে যে আল্লাহ অনেকগুলো একটা সেজদা দিল, এক সেজদায় সালাত আদায় হয়ে গেল। তো এই ব্যাপারে তর্ক হইল যে কোরআন ভিত্তিক এক সেজদায় সালাত কিভাবে। আমি বললাম সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে, যুদ্ধক্ষেত্রে যখন নবীর পরে আয়াত এসে গেল, ইযা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা ফালতাকুন তাইফাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখিযু আসলিহাতাহুম সুজাদা মিন ইয়ারাইয়াকুম এই ওয়ালতাতি তাইফাতুন উখরা। এখানে তো একজন একজন করে এসে নবীর সামনে সেজদা দিয়ে সালাত আদায় করবে। এই আয়াতের তাফসীর আমি বহুবার দিয়েছি। তাহলে এক সেজদায় বাউলরা সালাত আদায় করে, এই আয়াত তার দলিল। সালাতের সংজ্ঞাটা হচ্ছে যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়। বাউলরা বা আমাদের চিশতিয়া কাদরিয়া তরিকাপন্থী ভক্তবিন্দু যখন গুরুর সামনে আদম কাবে আল্লাহ একটা সেজদা করে, তখন তার মন মস্তিষ্ক থেকে শয়তান ডিলিট হয়ে যায়, খারাপ কর্ম থেকে বিমুক্ত হয়, সে মুক্তি লাভ করে, পবিত্রতা অর্জন করে। এটাই তার জন্য সালাত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের সংজ্ঞায়িত সেটা বলা হয়েছে। তাহলে রসুল কাবে আদম কাবে একটা সেজদাই সালাত। এই সালাতটা এক সেজদার মাধ্যমে হওয়া সম্ভব, এটা এই সমস্ত আয়াত দিয়ে তা প্রমাণ করা যায়। তখন তারা বলে যে তাহলে এক সেজদায় সালাত আমরা মেনে নিচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করে না নির্দিষ্ট টাইমে, এইটার ব্যাপারটা কি? এরা তো কেউ আজান দিয়ে নামাজ পড়ল না। তাহলে যে 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট টাইমে আদায় করতে হবে, এই কথাটা সম্পূর্ণ কোরআন পরিপন্থী। স্বামী, এটা যে নির্দিষ্ট সময় আজান দিয়ে সালাত আদায় করে, এটা কোরআন পরিপন্থী। তাহলে কোরআনের স্পেসিফিক ভাবে কোন আয়াতের পরিপন্থী, এটা তো তোমাদের যারা জিজ্ঞাসা দরকার নাকি? আগে যে কোরআন গবেষক হিসাবে তোমার এটা বলতে হয়। সূরা নিসার 103 নম্বর আয়াতে দেখো যে যখন তুমি চিন্তাশূন্য মস্তিষ্ক হবে তখন তুমি সালাতে যাবে। চিন্তাশূন্য মস্তিষ্ক ছাড়া তুমি নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ভিতরে যেও না। তোমার মস্তিষ্কে বিভিন্ন চিন্তা, ব্যবসার চিন্তা, কাজের চিন্তা, মাঠের চিন্তা, শারীরিক মানসিক চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা তোমার মস্তিষ্কে ঘোরাঘুরি করছে। এই মুহূর্তে তুমি আজান হয়ে গেল, তুমি সালাতে যাতে তোমার ওই ব্যবসার চিন্তাটা তোমার মাথার ভিতরে উদয় হবে এবং তুমি সেজদা দিবা সেই ব্যবসায়িক দুনিয়াবী চিন্তা ধারার পরে, যেটা শিরক গণ্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তুমি নেশাগ্রস্ত অবস্থায় লা তাকরাবুস সালাত আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত থাকবে তখন তুমি সালাতে যেও না। নেশা মানে একটা মোহ, তোমার ব্যবসায়ের মোহ হতে পারে, নারী মোহ হতে পারে, দুনিয়াবী মোহ হতে পারে। এই সমস্ত মোহগ্রস্ত অবস্থায় তোমার সালাতে যাওয়া নিষেধ হয়েছে। তুমি যখন ব্যবসার কার্যক্রমের সাথে যুক্ত আছো, আজান হয়ে গেলে তাই তোমার মাথায় তো নেশা, দুনিয়াবী ব্যবসার মোহ রয়েছে। এই অবস্থায় তুমি সালাতে গেলে তো আল্লাহরই নিষেধ। তুমি তাকরাবুস সালাত আনতুম সুকারা, তুমি সালাতের নিকটবর্তী হবা না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ পাকের নিষেধ আমাদের করে তুমি জোহরের সালাত আদায় করার জন্য কর্ম ফিরেছি, আল্লাহ আকবার বলে দাঁড়াইলে তোমার ব্যবসার হিসাব নিকাশ হচ্ছে ওই দাঁড়ানোর ভিতরে, এটা শিরক। এটা আয়াতের পরিপন্থী। আবার যখন সূরা নিসা 103 নম্বর আয়াতে বলল চিন্তা শূন্য মস্তিষ্কে তুমি সালাত আদায় করো, আজান হয়ে গেল মাগরিবে তোমার আসরের, তোমার মাথা কোনো চিন্তা শূন্য হয়নি, তুমি যদি সেখানে যাও তাহলে এই আয়াতের পরিপন্থী হয়ে গেল। চিন্তা শূন্য মস্তিষ্কে সালাত আদায় করা নিষেধ। তাহলে আজান দিয়ে নির্দিষ্ট সময় 5 বার আজান জামাতের সাথে নামাজ পড়ার টাইম ফিক্সড করা, এটা কোরআন পরিপন্থী, সূরা নিসার 103 নম্বর আয়াতের পরিপন্থী।
কাজে বর্তমান যারা জামাত ইসলাম সরমনে ফুরফুরা মানিকগঞ্জ আটুশি হিজবুত তাহরির হেফাজত ইসলাম কাদিয়ানী টুপি পাগড়ি জুব্বাদারা মস্কারা যে সমস্ত আদম সেজদা বিরোধী মানুষ এক সেজদায় আদম কুমাই সেজদায় সেজদার মাধ্যমে সালাত আদায় করার বিরোধী এরা সব ইবলিসের অনুসারী কাফের। কারণ ইবলিস তো আদম সেজদার বিরোধী, এরাও আদম সেজদার বিরোধী। তাহলে ইবলিস যদি আদম সেজদা না করি কাফের ছিল বাকারা 34 নম্বরে, তাহলে এই সমস্ত তাবিকালা হাদিস সাহেবরা তো কাফের গণ্য হচ্ছে। এরা ইসলামের শত্রু, ইসলামের সালাতের শত্রু। সালাতকে ব্যর্থ করার জন্য তারা এই মসজিদ বানিয়ে দিয়ে সমস্ত আজান দিয়ে করে। আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম আজান দিতে হবে সালাতের সময়, পূর্বে এরকম কোনো কথা নেই। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলছে তুমি সালাতকে তুমি ওরকম জাহির করো না, জাহির করা যাবে না, আবার একেবারে গোপনও করা যাবে না। তুমি আজান দিচ্ছ তো সালাত তো জাহির হয়ে গেল। আজান দিয়ে জাহির করে সালাত আদায় করা সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের পরিপূর্ণ। কি স্বামী বুঝতে পারছেন? ঠিক তদ্রুপ যারা বলছে 5 ওয়াক্ত সালাতের আয়াত, আমি তখন ওই তফসিরে ওই বাহাজের ভিতরে 5 ওয়াক্ত সালাতের আয়াত তাদের কাছে আহ্বান করলাম। তারা বলেছে হুদের 114 নম্বর আয়াতে বলছে যে এখানে 5 ওয়াক্ত সালাতের কথা রয়েছে। আমি বললাম যে এই আয়াতে বলছে আকিমুস সালাতা তারাফান নাহারা জুলুফিল লাইলি, সালাত কায়েম করো দিনের শেষ অংশে, শেষ ভাগে এবং রাতের প্রথম ভাগে। দিনটাকে 2টা ভাগ করলে ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রথম ভাগ, আর রাত 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের দ্বিতীয় ভাগ, শেষ ভাগ। এখানে বলা আছে তারাফাই নাহার, তারাফাই মানে শেষ অংশ, নাহার মানে দিন, দিনের শেষ অংশ, ওয়া মানে এবং, জুলুফ মানে প্রথম ভাগ, লাইলি মানে রাত্র, রাত্রের প্রথম অংশ মানে সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা হচ্ছে প্রথম অংশ, আর রাত্র 12টা থেকে ভোর 6টা পর্যন্ত এটা হচ্ছে শেষ ভাগ। তো সালাত কায়েম আকিমুস সালাত তারাফাই নাহারা জুলুফুল লাইলে, এই সূরা হুদের 114 নম্বর আয়াতে বলা হয়েছে সালাত কায়েম করো দিনের শেষ ভাগে, দিনের এবং রাতের প্রথম ভাগে। সেটা অর্থাৎ সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতের এই পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে আকিমুস সালাতা লিদুলুকে শামসা গেসাকে লাইলি, সালাত কায়েম করে সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রে গভীর অন্ধকার, রাত 12টা পর্যন্ত রাত্রে গভীর থাকে, অন্ধকার থাকে, এই পর্যন্ত সালাতের ভিতরে 5 বার 2 বার 1 বার 3 বার কিচ্ছু বলে নাই। এই একবার একটা গুরুর পেটে সেজদা দিলে ওখানে এই সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত অনুসারে যে সালাতের কথা বলা হয়েছে এটা হয়ে গেল। আর বলছে তাহলে ফজরের সালাত এই সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতে শেষ অংশ বলছে ফাতাহাজ্জাত বিহি, অর্থাৎ এই সময়ের বাইরে যে সালাতটা আছে তাহাজ্জুদ। তো তাহাজ্জুদের সালাত তুমি রাত 3টায় পড়তে পারো, তোমার সকালবেলা পড়তে পারো, এগুলা সালাত তাহাজ্জুদ, এগুলা নিষেধ নাই। সালাতের সময় হচ্ছে সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছে সালাতের সময়টা হচ্ছে সার্বক্ষণিক, পৃথিবীর 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তুমি তোমার আল্লাহর স্মরণে একটা সেজদা দিয়ে সালাত আদায় করতে পারো, এর জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। এটা হচ্ছে সালাতে সার্বক্ষণিক, তুমি উন্মুক্ত। এই সার্বক্ষণিকের ভিতরে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা ফরজ করা হয়েছে, আর রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সালাতে তাহাজ্জুদ গণ্য করা হয়েছে। আর সূরা নূরের 58 নম্বর আয়াতে ফরজের সালাত প্রমাণ করে এখানে সালাত কায়েম করো কথাটা নেই। এখানে এই আয়াতের মোটিভ ছিল তুমি কোনো ঘরে ঢুকতে গেলে তার অনুমতি নিতে হবে, এটা হচ্ছে সূরা নূরের 58 নম্বর আয়াতের মোটিভ। এটা সালাতের উদ্দেশ্যে আয়াত নাযিল হয় না। এই মোটিভটাকে বাদ দিয়ে তুমি এটা সালাতের দিকে নিয়ে যাচ্ছে, এটা মূর্খতার একটা পরিচয়। যারা কোরআন গবেষণা করে না তারা এই মূর্খের ফাতনা করছে। বর্তমান সত্য ধর্ম সারা বিশ্বের ইসলামকে সারা বিশ্ববাসীর কাছে ফেতনার ধর্ম, সন্ত্রাসী ধর্ম, একটা মৌলবাদের একটা উদয় হয়েছে, যেটা আমাদের মতে ইসলামের শত্রু, নবীর শত্রু, সাম্যবাদের শত্রু, অসাম্প্রদায়িকতার শত্রু। অসাম্প্রদায়িকতার পথে আসার জন্য লালন মেলায় যে সত্য উদয় হয়েছে, যার যার গুরু তার রসুল সুরতে আল্লাহ বিশ্বাসের একটা সেজদাই হয়েছে সালাত। এই সালাতে বাউলরা বা যারা তরিকতপন্থী আছি আমরা, তারা গুরুর কবর একটা সেজদা দিয়ে আমরা সালাত আদায় করি। 5 ওয়াক্ত জুমা জামাতদারি, বিভাগী জুব্বাদারি, এটা সাম্প্রদায়িক একটা ইসলাম। আল্লাহ অসাম্প্রদায়িক, আল্লাহ নিরপেক্ষ, নবী অসাম্প্রদায়িক, নবী নিরপেক্ষ, এবং এই কোরআন অসাম্প্রদায়িক, কোরআন নিরপেক্ষ। এটার বিষয় আমি দেখলাম এই কোরআনের টুপি পাগড়ি জুব্বা ইসলামিক পোশাকে এমন কোনো আয়াত নেই, এরকম টিকলি রাখতে হবে এটাও কোরআনে আয়াত নেই। তার মানে কোরআন হচ্ছে সার্বজনীন অসাম্প্রদায়িক, নবী হচ্ছে অসাম্প্রদায়িক, আল্লাহ অসাম্প্রদায়িক। নবী, কোরআন, আল্লাহ অসাম্প্রদায়িক। আমরা লালন মেলায় এসেছিলাম, এই লালনের গানগুলা, লালনের দর্শনটা অসাম্প্রদায়িক। আমরা লালন চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান করে পৃথিবীর সকল মানুষকে আদম কামাই সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে এক সেজদায় সালাত আদায় করার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।